শাকচুন্নি আন্টি, ও শাকচুন্নি আন্টি, কোথায় তুমি? একবার দেখে যাও কে এসেছে। এই অসময়ে আমাকে কেড়ে বিরক্ত করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা সেই ভয়ানক পুকুর, যে পুকুরের কথা শুনলেই বনের পশুরা ভয়ে কাঁপতে থাকে। আর এ পুকুরের পানিতে বাস করে এক ভয়ানক শাকচুন্নি। পূর্ণিমার রাতে পুকুরের পানি থেকে এই ভয়ানক শাকচুন্নিটি বেরিয়ে আসে পশু পাখিদের ভয় দেখানোর জন্য। আজ পূর্ণিমার রাত, স্বভাবত অন্যান্য পূর্ণিমার রাতের মতো আজকেও শাকচুন্নিটি পানি থেকে বেরিয়ে আসলো। তারপর সে রূপসীর রূপ ধারণ করে বেরিয়ে পড়ল। বল্টু পড়তে বসেছিল, কিন্তু তার পড়ায় কোনো মনোযোগ নেই। না, এই পড়াশোনা তো আর ভাল লাগে না। আমার তো মনে পড়ছে পুকুর পাড়ের ওই আম গাছটার কথা। ওই গাছটাতে কত আম পেকে আছে, শুধু এই বাবাটার জন্য না ওই গাছ থেকে আম পাড়তে পারছি না। ঠিক এমন সময় রূপসীর গলার আওয়াজ শোনা গেল। এই বল্টু, আম পাড়া বাদ দিয়ে কি ফিস ফিস করছিস? চল আম পাড়তে যাব। কি ব্যাপার? রূপসী আপু আমাকে আম পাড়ার কথা বলছে কেন? রূপসী আপু তো আমাকে ওই আম গাছের আশেপাশে যেতেও নিষেধ করেছে। যাই হোক, সুযোগ যখন পেয়েছি তখন রূপসী আপুর পিছু নেই। এই বল্টু, তাড়াতাড়ি আমগুলো পেরে ফেল, কেউ দেখে ফেলার আগেই আমাদের ভাগতে হবে। আপু, একটা কথা বুঝলাম না, তুমি এর আগে আমাকে এখানে আসতে নিষেধ করেছিলে কেন? এই বল্টু, একটু পরে সব টের পাবি। এখন ঝটপট আম পাড়তো। বল্টু মনের আনন্দে গাছে উঠে আম পাড়তে লাগলো। কি ব্যাপার? আমগুলো রেখে রূপসী আপু কোথায় গেল? রূপসী আপু, এই রূপসী আপু, কোথায় গেলে তুমি? দেখো আপু, লুকোচুরি খেলার অনেক সময় আছে, এখন চলো তো। না, এই আপুটা মনে হয় চলে গেছে। আমি বরং আমগুলো নিয়ে হাঁটতে থাকি। কিছু দূর যেতেই বল্টু হঠাৎ রূপসীকে দেখে থেমে গেল। এই আপু, তুমি এখানে? আরে, আমি তো মনে করেছি তুমি চলে গেছো। তা তুমি ওই দিকে ঘুরে আছো কেন? তুই যদি আমার খুব ছোট চেহারা দেখে অজ্ঞান হয়ে যাস, তাই তো এই দিকে ঘুরে আছি। এই আপু, তুমি এই নাকি কণ্ঠে কথা বলছো কেন? এই জন্য। হায় হায়, এটা কি? এটা তো ভূতনি, বাঁচাও! বল্টু দৌড়াতে থাকে, কিন্তু সে পুনরায় আবার ওই আমতলার পুকুরে পৌঁছে যায়। এবার শাকচুন্নি তার লম্বা হাত দিয়ে বল্টুকে ধরে ফেলল। বল্টুকে কিছুক্ষণ নাস্তানাবুদ করে ছুঁড়ে মারল। পূর্ণিমার রাতে রঙ্গিলা একটু হাঁটতে বের হয়েছিল। বল্টু ঠিক তার পায়ের কাছে পড়তেই সে ভয় পেয়ে দৌড় দিল। রঙ্গিলা বল্টুকে ঠাওর করতে পেরে সকালবেলা বল্টুর নামে রূপসীর নিকট নালিশ জানালো। রূপসী বল্টুকে ধরে বলল, কিরে বল্টু, তুই রঙ্গিলাকে কেন ভয় দেখিয়েছিস? আপু, আমি আবার একে কখন ভয় দেখালাম? গত রাত্রে আমতলার শাকচুন্নি আমাকে তুলে ছুরি মেরেছিল। অমনি তুই উঠতে উঠতে রঙ্গিলার সামনে গিয়ে পড়লি, আর রঙ্গিলা তোকে ভূত মনে করে দৌড়ে পালালো। হ্যাঁ আপু, তাই। গল্পটা তো তুই ভালোই বানিয়েছিস। আমতলার পুকুরে যাওয়ার বড়দেরই সাহস নেই, আর তোর মতো পুচকে একটা বল্টু কিনা সাহস দেখিয়ে ফেললো। শোন বল্টু, ভালো হয়ে যা। বল্টু মন খারাপ করে সেখান থেকে চলে গেল। পুচকি আইসক্রিম খাচ্ছিল, এমন সময় সেখানে বল্টু চলে আসে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? কি হয়েছে রে তোর?
কি আর বলবো, রূপসী আপুই তো আমাকে বিশ্বাস করলো না, তুই আর কি বিশ্বাস করবি? কি হয়েছে আগে সেটা তো বলবি। কি আর হবে, আমতলার ওই পুকুর। তোর আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি সব। ওই আমতলার পুকুর পাড়ের শাকচুনি তোকে ভয় দেখিয়েছে। তুই তো জানিস আমার বাবা একজন ত্রান্তিক। আমি ওই শাকচুন্নির ব্যাপারে বাবার কাছে সব শুনেছি, কিন্তু দুঃখের বিষয় বাবা ওই শাকচুনির সাথে পেরে উঠছে না। কিন্তু আজ দুপুরবেলা আমরা শাকচুন্নিকে জব্দ করব, তবে শক্তিতে নয়, বুদ্ধিতে। দুপুরবেলা ওরা আমতলার পুকুরে উপস্থিত হলো। পুচকি শাকচুন্নিকে ডাকতে লাগলো। শাকচুন্নি আন্টি, ও শাকচুন্নি আন্টি, কোথায় তুমি? একবার দেখে যাও কে এসেছে। এই অসময়ে আমাকে কেড়ে বিরক্ত করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বানরের চুনোপুটি বাচ্চা, কেন আমাকে বিরক্ত করলি? এখন তোকে ঘাড় মটকে দেব। আরে আন্টি, আমাকে চিনতে পারলে না? আমি তোমার ভাগ্নে গো, ভাগ্নে। কি রে, তুই আমার কোন কালের ভাগ্নে রে? তোরা খুব বেশি বিরক্ত করছিস। এখন তোদের দুটোকেই আস্ত চিবিয়ে খাবো। দৌড়াতে দৌড়াতে ওরা এক পরিত্যক্ত প্রার্থনালয়ের ভিতরে প্রবেশ করলো। এই এই, তোরা আমাকে কোথায় নিয়ে এলি রে? মরে গেলাম গো, মরে গেলাম, বাঁচাও। পুচকি, তোর এই প্ল্যানটা তো অসাধারণ। আমি ভাবতেও পারিনি এত সহজেই শাকচুন্নিকে তুই বন্দি করতে পারবি। এই শাকচুন্নি, তুই এখন সারা জীবন এই পবিত্র প্রার্থনালয়ে বন্দি থাক। তোরা কি মনে করেছিস আমাকে এখানে সারা জীবন বন্দি করে রাখবি? ঘুরে বলি, আমি আগামী পূর্ণিমাতে ছাড়া পেয়ে যাব। এই বল্টু, এখন চল এখান থেকে কেটে পড়ি। আজ এই পূর্ণিমার রাতে ওই প্রার্থনালয়ের পবিত্র স্থান থেকে ছাড়া পেয়ে বেশ ভালোই লাগছে। কে আসবি? আয় তাড়াতাড়ি, কতদিন হয় কাউকে ভয় দেখায়নি। বাঘিনী রূপসীদের বাড়িতে কোনো একটা কাজে এসেছিল। কাজ শেষ করতে তার রাত হয়ে যায়। সে রূপসীকে বলে, মা রূপসী, তুই তো জানিস সামনে আমার মেয়ে সুন্দরীর এসএসসি পরীক্ষা, তাই আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার হওয়া সত্ত্বেও এই রাত 10টার সময় আমাকে বাড়িতে যেতে হচ্ছে। তুই রাগ করিস না মা। রাগ করছি না আন্টি, কিন্তু আমার তো খুব ভয় করছে। ওই আমতলার পুকুরের কথা মনে পড়ে। তুমি তো ওদিক দিয়েই যাবে। ধুর পাগলি, তুই ভূতের চিন্তা করছিস কেন বলতো? কথায় বলে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আরে এসব ভূত টুত বলতে কিচ্ছু নেই। আমি এখন যাই রে। এই পূর্ণিমার রাতে সালমার একটা গান ধরি তো, কিন্তু কোন গানটা ধরবো? হ্যাঁ, পেয়েছি, বানিয়া বন্ধু। না, চাইলাম যারে, আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, লা 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 লা। সে এখন বাস করে আম গাছের উপরে, সে এখন বাস করে গাছের উপরে। জীবন দিয়ে আমি যারে বেসেছিলাম ভালো। শাকচুন্নি হয়ে সে আবার তোর সামনে কেন আসলো? হায়রে ওরে পাখিনি, তোরে আগে দেখিনি। আজ পেয়েছে তোকে, তুই পালাবি কোথায়? এই, কে 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 রে তুই? কে 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 চাই, কি চাই রে তোর? কেন আমার এই খুব ছোট চেহারা দেখেও কি তোর বুঝতে বাকি রয়েছে আমি কে? আমি হলাম এই আমতলার শাকচুন্নি, আর আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু তোর ঘাড়টা মটকাবো। এই শাকচুন্নি, তুই তোর পিছনে তাকিয়ে দেখ, তোর যে বড় শাকচুন্নি দাঁড়িয়ে আছে। ওরে বাপরে! বাঘিনী ভয়ে পরিমরি করে এক দৌড় দিল। এক দৌড়ে পৌঁছে গেল বানরতান্ত্রিকের বাসায়।
সকালবেলা তার হুঁশ ফিরলে তান্ত্রিক তাকে জিজ্ঞেস করলো গতকাল রাতে কি হয়েছিল। বাঘিনী সমস্ত ঘটনা খুলে বলে। বাঘিনী আপা, আমি নিরুপায়। আমার তো শক্তি নেই যে ওই আমতলার শাকচুন্নির সাথে লড়বো। তবে তুমি কোনো চিন্তা করো না, এ ব্যাপারে আমি আমার বড় ওস্তাদ তান্ত্রিককে বলবো, উনি একটা ব্যবস্থা করবে। ওস্তাদ তান্ত্রিকের বাড়িতে তো আজ আমারও যাওয়ার ছিল। এতদিন সুন্দরী এক মেয়ে সেজে প্রেমিকার অভিনয় করে ওস্তাদ তান্ত্রিককে ধোঁকা দিয়েছি। যে তারিখে তান্ত্রিক আমার জন্য অপেক্ষা করে, আজ ওই তারিখ। এখন রূপ পাল্টে নেই আর ছটপট তান্ত্রিকের বাড়িতে যাই। এই যে আমার রূপবতী গুণবতী রূপবান প্রেমিকা, এই তোমার আসার সময় হলো? বলি কয়টা বাজে? জানি মন, আই এম ভেরি সরি। রাগ করো না লক্ষ্মীটি, এরকম ভুল আর হবে না। ঠিক আছে, ন্যাকামো রাখো। এখন শোনো, আমি না অনেক শক্তিধর একটা মন্ত্র শিখেছি। সেই মন্ত্রের দ্বারা আমি বড় থেকে আরো বড় ডাইনি শাকচুন্নিকে নিমেষের মধ্যেই বন্দি করে ফেলতে পারবো। আমি তো এই মন্ত্রটি শিখতে চাচ্ছি। এই মন্ত্রটি শিখতে পারলে আমার কোনো ক্ষতি হবে না। এখন একে ভুলিয়ে ভালিয়ে পটাতে হবে। হ্যাঁ গো, আমাকে এই মন্ত্রটি শেখাও না। ঠিক এমন সময় সেখানে একটা কটা বানর এলো। সে ওস্তাদ শিয়ালকে বলল, ওস্তাদজি, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কথাগুলো আপনাকে একাই বলতে হবে। এই জানেমন, কিছু মনে করো না, দেখছই তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তুমি এখন আসতে পারো লক্ষ্মীটি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওস্তাদজি, আমাদের গ্রামের আমতলার ওই পুকুরের কথা নিশ্চয় শুনেছেন। এখন আমার সাথে চলুন বাঘিনীর বাসায়। বাকি কথাগুলো বাঘিনী আপনাকে বলবে। ওস্তাদজি, আমি তো কোনো ভূত টুত এসব কিচ্ছুটি বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন আমতলার পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এক ভয়ানক ডাইনি আচমকা আমার উপর আক্রমণ করে। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। আপনি কিছু একটা করুন। বাঘিনী আপা, তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা দেখছি। চল কটা বানর। ওরা আমতলার পুকুর পাড়ে উপস্থিত হয়। শিয়াল বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। এমন সময় সেখানে তান্ত্রিকের প্রেমিকা রূপবান এসে হাজির। জানি মন, এখানে কি করছো? এসব মন্ত্রতন্ত্র পড়া বাদ দিয়ে আমার সাথে বাড়ি চলো না গো। ভূতনি ধরি পেতনি ধরি শাকচুন্নিকে আছাড় মারি, দোহাই লাগে হাজার দোহাই, ভূত খাওয়া আগুনের দোহাই। ও মা গো, জ্বলে গেল রে, জ্বলে গেল, পুড়ে গেল রে, পুড়ে গেল। বাঁচাও এই বদমাশ শিয়াল, মন্ত্র পড়া বাদ দিয়ে, নইলে তোর খার মোটকে রক্ত খাবো। হায় হায়, আমি একই দেখছি। এতদিন কিনা আমি একটা শাকচুন্নির সাথে প্রেম করেছি। হ্যাঁ রে তান্ত্রিক, তুই এতদিন আমার সাথে চুটিয়ে প্রেম করে এসেছিস। আমি রূপবানের রূপ ধরে তোর নিকট থেকে অনেক মন্ত্রই শিখেছি। আজ সকালে তুই যে মহামন্ত্রের কথা বললি, তোর ডায়েরি থেকে সেটাও শিখে নিয়েছি। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। আরে তুই কি ভেবেছিস আমি কি তোকে সব মন্ত্র শিখিয়ে দিয়েছি? না, এমন কিছু মন্ত্র আছে যা আমি তোকে কখনোই শিখাইনি। আমি ভালো করেই জানি এমন কোনো কথা থাকে যা যত আপন লোকই হোক না কেন তা কাউকে বলতে হয় না। আর তাই আমি এমন কয়েকটি মহামন্ত্র জানি যা তুই জানিস না। এখন তুই মরার জন্য প্রস্তুত হ। ও বাবা গো, চলে গেল রে, চলে গেল, পড়ে গেল রে, পড়ে গেল। বাঁচাও। দেখলে তো বন্ধুরা, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে তা হাজার আপন লোকদেরও বলতে নেই, বললে বিপদে পড়তে হয়। বন্ধুরা, তোমরা যারা এরকম মজার মজার কার্টুন দেখতে ভালোবাসো তারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।